সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইটের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই চেকলিস্ট। আপনি শুধু এই চেকলিস্টের পয়েন্টগুলো ফলো করবেন। এগুলি যদি আপনি সঠিকভাবে মনে রাখতে পারেন, আমি কথা দিচ্ছি 100% গ্যারান্টি, আপনি যেখানেই যাবেন না কেন আপনি সাকসেস একদম গ্যারান্টি। এই চেকলিস্টের পয়েন্টের ভিতরে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইটে কাজ করতে হয়। আপনি ইন্টারভিউ সেন্টারে যাবেন, সেখানে ওই চেকলিস্টের পয়েন্ট ফলো করতে হয়। তাহলে বুঝতে পারেন কতটা গুরুত্বপূর্ণ এই চেকলিস্ট। এই চেকলিস্টের স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এটি ফলো করুন। একদম 100% গ্যারান্টি দিলাম আপনি সাকসেস। শুরু করছি তাহলে বন্ধুরা। চেকলিস্টের ভিতরে আছে যেরকম দেখুন, রেইনফোর্সমেন্ট চেকলিস্ট। রেইনফোর্সমেন্ট অর্থাৎ রড বাঁধার কাজ, স্টিলের কাজ। নেক্সট দেখুন, এটা ফর্মওয়ার্ক চেকলিস্ট, এটা শ্যাটারিংয়ের। নেক্সট দেখুন, এটা কংক্রিট পোর কাট, এটি কংক্রিটের চেকলিস্ট। আরেকটা আছে কংক্রিটের, দেখুন এটা কংক্রিট পোর কাট, এটা প্রি পোর কাট আর এটা পোস্ট পোর কাট। এটা কংক্রিটের পরে এটা করতে হয়। রেইনফোর্সমেন্ট চেকলিস্ট, রেইনফোর্সমেন্ট চেকলিস্টের মধ্যে দেখুন এখানে আছে বার ডাইমেনশন ডায়া লেন্থ চেক। আপনি যেখানে কাজটা করছেন সেটার কি বার ডাইমেনশন ডায়া লেন্থ চেক করেছেন? যদি চেক করেন তাহলে ইয়েস দেবেন, না করলে নো দেবেন। নাম্বারস অফ বার্স চেক, সেখানে কয়টি রড লেগেছে সেটার নাম্বার দিয়েছেন, সেটা যদি করে থাকেন সেটা ইয়েস, না করলে নো। এবার পজিশন অ্যান্ড স্পেসিং অফ বার্স চেক, বারের যে পজিশন স্পেসিং এগুলোকে চেক করেছেন। এইবার রিবার, রিবারের কথা আছে, রিবার তো এখানে নেই। এইবার এখানে দেখুন চেয়ার সাপোর্ট অফ কারেক্ট হাইট, যে চেয়ারগুলি ব্যবহার হতো তার কারেক্ট হাইট কোটি সেটা দিতে হবে। এবার রিবার সারফেস ফ্রি ফ্রম মাস মোটর গ্রেস অয়েল ডাইরেক্ট ইটিসি, এটা না, এটা গ্যাপ ফর ভাইব্রেশন চেক। নেক্সটটা এবার নেক্সট যেটা আছে স্প্লেস লেন্থ লোকেশন চেক। এবার কাপলার অ্যান্ড বার অ্যারেঞ্জমেন্ট চেক। এবার নেক্সট বার শিডিউল চেক, বার শিডিউল অর্থাৎ বিবিএস। এবার আছে এডিশনাল বার অ্যাট ওপেনিং। নেক্সট যেটি আছে ফর্মওয়ার্ক, ফর্মওয়ার্ক হচ্ছে আপনার শ্যাটারিং। দেখুন ফর্মস মেড অ্যাজ পার অ্যাপ্রাস ড্রয়িং, ফর্ম অফ অ্যালাইনমেন্ট ভার্টিক্যালি রামলেস চেক। নেক্সট আছে ক্লিননেস চেকড, লিসেস অয়েল অ্যাফেলেবল চেক, এটা বেলাকাস ওপেনিং চেক। এবার স্টেবিলিটি স্টেজিং চেক, ওয়াটার স্টোভার চেক, কভার রিভার চেক, কংক্রিট ফিনিশ লেভেল চেক, কনস্ট্রাকশন জয়েন্ট চেক। যেটি করেছেন সেটা ঠিক মারতে হবে, না করলে নো করতে হবে। এরপরে যেটি আছে কংক্রিট পোর কাট, এর ভিতরে আছে কংক্রিটের টপ লেভেল, কংক্রিটের গ্রিড, এখানে দেখেন সব কিছু আছে। কটা কিউব ভরা হচ্ছে, টোটাল নাম্বার অফ কিউব, কটা কিউব ভরা হচ্ছে 6টা, সেখানে 6 লিখে দেবেন। এরপরে গ্রিড অফ কংক্রিটের এখানে লিখবেন M25 গ্রিড সেট, M25 30। এরপরে কত কিউবিক মিটার সেটা এখানে আছে। এটা সিমেন্ট যে কংক্রিটের স্যালারিটা আছে কত সেটা এখানে লিখতে হবে। এবার ভাইব্রেটার ইউজ করছেন কি না সেটাও লিখতে হবে। এবার কভার ব্লকের সাইজ সেটাও আপনাকে লিখতে হবে।
এখানে দেখুন অ্যাকচুয়াল কোয়ান্টিটি, কংক্রিট কোয়ান্টিটি যেটা লেগেছে সেটা। এইবার দেখুন নাম্বার অফ কিউবস, এই যে পোরকাটটি আছে এটি প্রি পোরকাট, আর একটি আছে দেখুন এটা কংক্রিটের তৈরি করার আগে এটা অ্যাপ্রুভাল করতে হয়, আর কংক্রিটের পরে যেটা পোস্ট পোরকাট, এটা কংক্রিটের পরে এর ফর্মগুলো করতে হয়। এটা যেখানে দেখুন ক্র্যাক এসছে কি না, বেশি এসছে না কম এসছে, এইভাবে সমস্ত ডিটেলস, কংক্রিট কোয়ালিটি, সব ফিনিশ লেভেল সব কিছু আছে। এইগুলো শুধু ফলো করতে হয়, আর কিছু না। এর স্ক্রিনশটটা আপনার নিয়ে নেবেন। তাহলে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, অল দ্য বেস্ট।